বেচারাম নাকি কোথায় একটা বলেছে যে টিনাকে নিয়ে যে কেচ্ছাকীর্তি ও করে, টিনার কেচ্ছা বিক্রি করে খায়, ওই ব্যাপারটাকে ও ইগনোর করছে, ও আর টিনার সম্বন্ধে কিছু বলবে না। মানে ও এগুলোকে এই এই আবর্তটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। আমি ভাবলাম বাবা, ভূতের মুখে রাম নাম, তো ও বাবা ভূত রাম নাম করেছে, এই যথেষ্ট, যাক লোকটা সুমতি হয়েছে। আর সবাই বলছে ও টিনার ফেস ভ্যালুতে খাচ্ছে, এটা তো ঘটনা প্রমাণিত হচ্ছে। এইবার একটা জিনিস দেখো, আগের দিন বলছিল যে সেই ঘটনাটার পর থেকে মানে এড়িয়ে গিয়ে বলল যে টিনা ও বাচ্চা ফেলে চলে গেছে, বা যে মিথ্যে কথাগুলো বানিয়ে বানিয়ে বলতো। ওরা তো টিনার কাছ থেকে বাচ্চা কেড়ে রাখতে চেয়েছিল প্রথম দিন থেকে, সেগুলো ব্লগ দেখেছে যারা, তারাই জানতে পারতে। টিনা বাপের বাড়ি গেলেই টিনার মানে ওই লোকটা আর কি, টিনার কেউ হয় না, মানে অশান্তি করতো, বাচ্চাটাকে বলতো মাকে টাটা দিয়ে দাও, মাম বাড়ি যাক, মা আমরা মেলায় যাব, তোমাকে মার সঙ্গে যেতে হবে না। প্রথম থেকে বাচ্চা কেড়ে রাখার প্ল্যান। বাচ্চারামের মা মুখ দিয়ে স্পষ্ট বলেছে বাচ্চার মামা ভাতের সময়, যখন বাচ্চা বুকের দুধ খাচ্ছে তখন বলেছে জল, তখন পর্যন্ত বলেছে যে অঙ্কিতার ব্লগে ছিল যে আমি বলেছিলাম বাচ্চা কেড়ে নে, আমি বলেছিলাম দাদাকে ছাড়িস না, যেতে দিস না। বাচ্চা তখন বুকের দুধ খাচ্ছে, তার মানে বাচ্চার প্রতি এদের কত মায়া, বুঝতে পারছো? বাচ্চাটাকে কেড়ে নিয়ে রাখবে পুত্র সন্তান বলে। তখন থেকেই আমরা বুঝেছি। তারপরে মন্দিরা স্টাইলে ও সংসার ভাঙা দেখিয়ে চ্যানেল গ্রো করতে চেষ্টা করলো, সেটা সবই জানো। বাচ্চাটা বুকের দুধ খাচ্ছিল, তখন ছেলে কেড়ে নেওয়ার নাটক করেছিল, এটাও তোমরা সবাই জানো। তা আমি ভাবলাম বুঝি। ওদিকে ঝিউ মামনির ভিডিও দেখছি, উড়োছাই বলছে যে ওর বান্ধবীকে নিয়ে শর্টস দিয়েছে যে না আমরা ফ্রেন্ডশিপ ডে বানাচ্ছি না, কারণ ফ্রেন্ডরা ধোঁকাদারি করছে, আমাদের কপালের দোষ না, ফ্রেন্ডগুলোই খারাপ না, আমরা গার্লফ্রেন্ড ডে বানাচ্ছি, কারণ আমাদের কোনো বয়ফ্রেন্ড নেই। উড়ে বাস, মানে ওই যে সেদিন ও মিথ্যে কথা বলে লাইভে এলো, বেচারা বেশি করে, মানে এটা ফেক কুম্ভীরাশু দেখাতে এলো, যে মায়ের কোনো ফোনই নেই, সেই মায়ের রিচার্জ করে দিতে পারছি না বলে কাঁদতে এলো, যে বাবা মা এত অত্যাচার করি তবু ওরা মুখ ফুটে বলে না কিছু। বাবা মার কোনো মানে কি কথাটা কি বলেছিল, বাবা মার কোনো দাবি নেই, অন্য লোকেরা খালি দায় দড়া দেখায়। মানে সেদিনই আমি বুঝেছি উড়োছাই হয়তো কিছু দাবি করেছে, মেনটেনেন্স বা নিজের চ্যানেল থেকে তোলা যে টাকাটা সেইটুকু চেয়েছে, সেই দিনই কাট অফ হয়ে গেছে বেচারামের। মানে বেচারাম এক পয়সা কাউকে দিতে গেলে ওর পরাণ কাঁপে, বুঝতে পারছো? পৃথিবীর সমস্ত জিনিস ওর নিজের ভাবে। যে দিদিকে ওরা সম্পত্তি থেকে বঞ্চিত করেছে, যে দিদিকে ওর বাপ মা মানুষ করেনি, কাজের অছুলায় ছুঁড়ে ফেলে দিয়ে আবার 2 বছর পরে সন্তান পয়দা করেছে, সেই দিদির ফেস ভ্যালুটা নাকি ওর। সেই দিদি টিনাকে যে নেকলেস দিয়েছে, সেই নেকলেসটা নিজেরা নিয়ে বসে আছে, অথচ টিনার নামে সোনা চুরি করার অপবাদ দিচ্ছে। তো যাই হোক, পাস করে আমি ভাবলাম যাক লোকটা সুমতি হয়েছে, বা বোধহয় এবার ডিভোর্স দেবে, বা উড়োছাই হয়তো অন্তর্টিপুনি দিচ্ছে যে এবার আমাকে লিগ্যালভাবে নিয়ে এসো, বা তোমার ওই এক্স ওয়াইফকে নিয়ে পড়ে থেকো না, তুমি সবসময় কেন টিনার কাসন্দি বিক্রি করে খাচ্ছ, টিনার প্রতি কি তোমার অ্যাট্রাকশন আছে? ছেলেকে অত ফর্সা বলে ইয়ে করছো, তার মানে টিনার গায়ের রং পেয়েছে সেই জন্যই তো ছেলেটা ফর্সা। ছেলেটা তো বেচার মতো কদাকার হয়নি, বেচার মায়ের মতো হয়নি। ওই যে ওরা ওই যে কেলটি বলদি বলছে, তার মধ্যে 2 জন তো পেয়েছি, বলদা পেয়েছি, বলদি তো ওর মাকেই বোধহয় বলছে, বুঝতে পারছো? কারণ ও বিক্রি করে ওর বাপের মেহনত আর ওর মায়ের মেহনত। ওর মা মেহনত না করলে তার উপায় নেই, তোমরা বুঝতেই পারছো। বাচ্চারাম বলেছিল মা আজকে রান্নার দিকটা ফাঁকি দিয়েছে, মানে ভালো করেই মাখো তেল, কাজ করো খাও, জন্মজুড়ে জীবন।
তোমরা বুঝতেই পারছো ওই পরিবারের কীরকম অবস্থা। ওটা কোনো পরিবারই নয়, যেখানে বয়স্ক মানুষটাকে এইভাবে হেনস্থা করা হয়। ওটা পরিবার? ক্যামেরার সামনে চুমাচাটি করলেই কি বাচ্চাকে ভালোবাসা হয়? বাচ্চাকে ভালোবাসা হয় বাচ্চাকে মানুষ করার ভঙ্গিতে বোঝা যায়। বন্ধুদের সঙ্গে ফুর্তি করার পয়সা আছে, বাচ্চার ভালো স্কুল নেই, এবং কেউ বললে তখন বলবে না আমার দুটো দর্শক মেনে নিয়েছে, সুতরাং বাচ্চার ভালো স্কুল না দিলেও আমার চলে যাবে। তার মানে বুঝতে পারছো বাচ্চার প্রতি কোনো মায়া মমতা নেই। ছেলে কেড়ে নেওয়ার নাটক করেছিল, তখনই বুঝেছি বাচ্চার প্রতি ওদের কোনো মায়া মমতা নেই মা ছেলের। বাচ্চার ওই মাতৃহারা হওয়াটা বিক্রি করে আপুদের দয়া পেয়েছিল। সেই আপুরা আবার পুরো পাঁচিলের পয়সা দেয়নি বলে খুব রাগ করেছিল, এটা জাস্ট আমাদের বলেছিল। আপুরা পরে বুঝতে পেরে আপুরা ফার্নিচারের দাম চেয়েছিল, তখন তাদের ব্লক করে দিয়েছিল। বুঝতে পারছো তো? এই সমস্ত ঘটনা রয়েছে। তো একটা জিনিস দেখো তো, আমি ভাবলাম জাকুরো ছাই হয়তো আপত্তি করছে যে টিনাকে নিয়ে 24 ঘন্টা ওই পিন্ডি চটকানো চলবে না, কেন এক্সকে নিয়ে এত মাতামাতি করছো, বা আমাকে একটু লিগাল করার চেষ্টা করো, বা আমরা যেমন আছি তেমনি থাকবো, টিনার সম্বন্ধে বলবে না কিছু, টিনাকে ডিভোর্স দাও, এরকম হয়তো চাপ টাপ দিয়েছে, বা বেচাই ভাবছে যে টিনার কাশন টিনা কন্ট্রোভার্সি তো আর বিক্রি হচ্ছে না, বরঞ্চ উড়ো ছাইকে নিজের জীবনে এনে উড়োছাই কন্ট্রোভার্সি এবার শুরু করবো। টিনাকে ডিভোর্স দিয়ে ওই কন্ট্রোভার্সিটার এক্সপায়ারি ডেট পেরিয়ে গেছে, সুতরাং ওটাকে বাতিল করে অন্য কন্ট্রোভার্সি শুরু করি আমি ভেবেছি এরকম। ও মা সেদিন বলছে আজ না কাল, এখন রেগুলার ব্লগ দেখা হচ্ছে না, কোনো দিনই রেগুলার দেখি না, যেদিন কন্টেন্ট করি সেদিন দেখি, এখন অনেক কন্টেন্ট আছে হাতে। আজকে একজন কমেন্ট বক্সে এসছে, সে বলছে বেচারামের থামনেলটা দেখেছো? আমি বললাম নাই। তাই নাকি? থামনেল দেখতে গেলাম। বেচারামের যথারীতি একটা মিথ্যেবাদী চোরের মতো মুখ এক জায়গায়, মুখটা আজকে দেখে স্পষ্ট মনে হচ্ছে মিথ্যে কথা বলছে এবং কোথা থেকে যেন চুরি করে এসছে, এরকম একটা ভাব। টিনার জীবনটা চুরি করেছে, টিনার সন্তান চুরি করেছে, টিনার চ্যানেলগুলো হাতিয়ে রেখেছে, টিনার বাটন দুটোতে টিনার নাম তুলে নিজের নাম লাগিয়েছে, তাতে কি হয় নাকি? বুঝতে পারছো? তাতে কি যোগ্যতা প্রমাণিত হয়? নিজের নামে নিজের দমে একটা বাটন আনতে পারেনি। তো যাই হোক, তারপরে বেচারামের ইয়েতে গিয়ে দেখি, থাম্বনেলে গিয়ে থাকি, ও বাবা, মানে কুকুরের লেজ কোনো দিন সোজা হয় না। তুমি যদি স্টিম প্রেস করো, যতই ইস্ত্রি করো, কুকুরের লেজ সোজা হয় না। থাম্বনেলে হচ্ছে গামলো দেখলেই তোমাদের কেন এত ঘেন্না করে না? আরে বেচারাম, তোর মুখটা দেখলে দর্শকদের যা ঘেন্না করে না, গামলো দেখলে ওরকম ঘেন্না করে না। বেচারামের ব্লগে কি আছে বলো তো? বেচারামের ব্লগের কমেন্টগুলো তোমরা দেখো। কাকু কাকিমাকে প্রণাম করতে ইচ্ছে করে, কাকু কত খাটেন। ঘটনা, কাকু খাটেন না, খেলে উনি খেতে পাবেন না। এটা 2024-এ ছেলেটা বলেছিল, বাচ্চাটা বলেছিল দাদা কাজ করো, না হলে খেতে দেবো না। বুঝতে পারছো? আর এই সেদিন বলছে মা কালকে রান্নার দিকটাকে ফাঁকি দিয়েছে, সুতরাং বুড়িকেও কাজ করতে হবে, না হলে মুশকিল আছে। তো যাই হোক, আমরা এখানে মেহনত কার দেখছি, একটা 70 বছর বয়স্ক বুড়োর মেহনত দেখছি, দর্শকরা অ্যাপ্রিসিয়েট করছে। একজন বলছে কাকু এত খাটেন, ওনাকে প্রণাম করতে ইচ্ছে করে। কেউ আবার কাকিমা, মানে ওই বলদা বলদি কেলটির মধ্যে কোনটা তোমরা জানো, যে তোমরা এই নামটা দিও। তো বুঝতে পারছো, যার কুশিক্ষা এবং যার পরবারই সে বেচারা এরকম হয়েছে, বলদা বলদি কেলটি বলে ভিডিও করছে, যার পরবারই সে, তার মধ্যে কে কেলটি আর কে বলদা। বলদা তো বেচারাম, বাকি বলদি কেলটি এগুলো তোমরা বিচার করো। একটা জিনিস দেখো, বেচারামের ভিডিওতে কি আছে, সবাই মাসিমার খুব তারিফ করছে, মাসিমা খুব ভালো, ভাঙা হাতে লড়ে যাচ্ছে, অমুক তমুক। যেই হাতটা ভেঙেছে, সেই হাতটা ভেঙেছে দুঃখ দুঃখ বেচতে এসে যে মায়ের হাত ভেঙেছে, কি রাগ, মায়ের হাত ফুলেছে, আবার পয়সা খরচ, ওই পয়সায় চুল্লু কিনে খেতাম। সমস্ত পয়সাটি নিজের পেছনে খরচা করবে, আত্মসুখী মানুষ এই রকম। একটা জিনিস দেখো, ওর মায়ের হাত ফুলেছে, সেটা বিক্রি করে দুঃখ বেচবে। ও ছেলের জ্বর, অসহায় পিতা কি করে, অসহায় পিতা কি জানে না, ডাক্তারখানা বলে একটা জায়গা আছে, ডাক্তার বলে একটা জিনিস আছে, নাম আছে, অসহায় পিতা জানে না। আচ্ছা তোমরা একটা জিনিস বলো তো,
টিনাকে বিক্রি করবার জন্য যখন জাস্টকে ঢোকালো, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের পুষে বারোয়ারি জন্মদিন করলো, তখন কি জানতো না এই জিনিসগুলো যে ছেলেটাকে একা মানুষ করতে হবে? তখন সিক্রেট রুমের লোভে, ওই ভালো খাটের লোভে, ভালো খাওয়া দাওয়ার লোভে, পাঁচিলের লোভে, আপুদের থেকে পয়সা নেবার জন্যে, আপুদের দয়া পাওয়ার লোভে ছেলেটাকে মাতৃহারা করেছে, ছেলেটার শৈশবটাকে বিক্রি করেছে বেচারা। বুঝতে পারছো? বেচারা আমি ব্লগে দেখবে সবাই কমেন্ট করে, বয়স্ক ভদ্রলোক না সরি বয়স্ক লোকটিকে নিয়ে, যে কাকুকে খুব ভালো লাগে, কাকু খুব খাটছে, কাকিমা খুব খাটছে। বেচারামের সম্বন্ধে কোনো কথাই থাকে না, বেচারামকে সম্পূর্ণ ইগনোর। মানে ব্লগটা চলে তোমার ওই বয়স্ক লোকটার খাটনিতে চলে, বাচ্চাটার ফেস ভ্যালুতে চলে, বাচ্চাটাকে মুরগি বানিয়ে, মানে এইটুকু সেন্স নেই যে উল্টো রথের মানে জানে না তার কাছ থেকে কী আশা করছে, ওইটুকু সেন্স নেই যে সোশ্যাল মিডিয়ায় ছোট বাচ্চাকে মুরগি ভাবিয়ে এইভাবে দিলে কেউ যদি রিপোর্ট মারে ওই ব্লগটা ওকে মানে ইউটিউব স্ট্রাইক খাবে। এগুলো করতে নেই, কারণ এইগুলো মানে স্কুলে বন্ধ হয়ে গেছে, সেগুলো এখনও ব্লগে দেখাচ্ছে। তো যাই হোক, অনেকেই খুব আনন্দ করে বললো টিনার ডিভোর্সটা হয়ে যাবে, বেচারামের বোধহয় ওই উড়োছাই চাপ দিয়েছে বা উড়োছাই শর্টস দিয়েছে না, আমরা আর গার্লফ্রেন্ডেই মানাচ্ছি না। তো সবাই কেউ বলছে উড়োছাই চাপ দিয়েছে, বা কেউ হয়তো বলছে যে না বেচারামের মতি ফিরেছে, শুধরেছে, যে টিনা কন্ট্রোভার্সি আর বিক্রি হচ্ছে না। ও বাবা, ভবি ভোলে না, থামনেলে দিয়েছে গামলো দেখলেই তোমাদের কেন এত ঘৃণা হয়? আমাদের তো একটা বেকার বলদ বেচারামকে দেখলে বড় ঘৃণা হয়, যার নিজের কর্মক্ষমতা কিচ্ছু নেই, মিথ্যে কথা বলা এবং বসে বসে মানে কলতলার মাসিদের মতো লোকের নামে মিথ্যে কুৎসা বিক্রি করা ছাড়া যার কোনো যোগ্যতা নেই। সৌমালির ফেস ভ্যালু, সৌমালির ভাই হলো বেঈমান, দিদি রক্ত বেঈমান করেছে বলে বিক্রি করে খেলো, বাপ মায়ের দাম্পত্য কলহ বিক্রি করে খেলো। আজকেও থামনেলে দিয়েছে গামলো দেখলেও তোমাদের ঘৃণা হয়। আমরা এইরকম একটা বেচারামকে দেখে ঘেন্না পাই, যে টিনার বাটনগুলো তো হাতিয়ে রেখেছে, কিন্তু ওই বাটন আর একটা এনে দেখাতে পারেনি। তাহলে দেখো, যে তিমিরে সেই তিমিরে, বিনা পয়সায় মুফতে ভাত খাবার ওর লোভ চড়ে গেছে। আপুদের দেয়া যা জিনিসপত্র ছেলেটাকে বেচবে, ছেলেটাকে ভালো করে পড়াচ্ছে না, লেখাপড়া শেখাচ্ছে না, ছেলেটাকে মুরগি বানাচ্ছে, ছেলেটাকে হড়কাচ্ছে। আরে ক্যামেরার সামনে চুমাছেটি করলেই কি ছেলে মানুষ করা হয়? খেতে পড়তে দিলেই কি ছেলে মানুষ করা হয়? ছেলেটাকে রেখেছে এই ব্লগ চলবে বলে, খেতে পড়তে দিলে মানে ফুডিং এবং লজিংটাকে মানুষ করা বলে। তাহলে কত অনাথ আশ্রমে বাচ্চা আছে, তারা কি মানুষ হচ্ছে? ফুডিং আর লজিং ছাড়া ওই বাড়িতে বাচ্চাটা কি পাচ্ছে? আর বাচ্চাটার ঠাকুমার প্রতি কোনো রকম অ্যাট্রাকশন, সেটা হচ্ছে একটা আয়া যদি রেখে দাও, ছোট বাচ্চা তার প্রতি অ্যাট্রাক্টেড হয়ে যায়। এই যে প্রি প্রাইমারি হয় না, বাচ্চারা যে আয়ার কোলে করে মানে ওই ভ্যানে উঠতে যায় কান্নাকাটি করে, আয়ার কোল থেকে নামতে চায় না। সুতরাং বাচ্চার ঠাকুমা যে বাচ্চাকে পাগল বলে, বাচ্চাকে গাধা বলে, বুঝতে পারছো? এবং বাচ্চাটা নিজেই বলেছে ঠাকুমা ভালো ভালো রান্না করে আমায় দেয় না, এগুলো বোঝাই যাচ্ছে এক বাচ্চাটা সত্যিকারের অ্যাটাচ হলে ওই বয়স্ক লোকটার প্রতি, কারণ ওই লোকটি বাচ্চাটাকে ভালোবাসে জেনুইনলি এবং তাকে পড়ায় এবং তার উন্নতির চেষ্টা করে। ওই লোকটি ছাড়া ওই বাড়িতে ভালো কিনা বলতে পারবো না লোকটি, কিন্তু ওই লোকটি ছাড়া ওই বাড়িতে কারোর কোনো মানুষকে মানে একটু মানুষ বলে বলা যায় না, বুঝতে পারছো? তো যাই হোক, বেচারামের থামনেলে লিখেছে গামলো দেখলে তোমাদের এত ঘেন্না হয়, তার মানে বুঝতে পারছো কুকুরের ল্যাজ সোজা হয়নি। আমি মশাই ভাবলাম যে বেচারাম কোথায় ডিভোর্স দিচ্ছে, আরে দূর, সে আবার গামলো নিয়ে বসেছে, ওই এক বলদ মার্কা মুখ করে এসে টিনা ঠিক বলেছে অনামুখ আপদ, এদিকের কথাটা ওদিকে করছে। টিনা তো বলল টিনার ডেলিভারির যে পয়সাটা যেটা টিনার বাবা দিয়েছে, সেই পয়সাটাকে মিথ্যে কথা গল্প বলে নাটক বানিয়ে বলে দিল যে ও নাকি অটো কেনার জন্যে টিনার বাবাকে ধার দিয়েছিল। মানে ভূতে পর্যন্ত আঁতকে উঠবে, ভূতে মরে ভূত হবে বেচারাম কাউকে ধার দিয়েছে শুনলে। ছেলের শৈশব বেঁচে দিল, ছেলেটাকে মা হারা করে দিল আপুদের দয়া পাবে বলে। ছেলেটা মা হারা হয়েছে এই দুঃখেই তো আপুরা টাকা দিয়েছে। আর একটা জিনিস জেনে রাখো,
আর একটা জেনে রাখো, টিনাকে ডিভোর্সও দেবে না, কারণ জ্বলনদীপ নামটা আমি দিয়েছিলাম। টিনার সাফল্যে, টিনার সাকসেসে, টিনার রূপে গুণে প্রচণ্ড জ্বলন খায়, ও হিংসে করে। বুঝতে পারছো? ডিভোর্স দিল না দিল কিছু এসে যায় না। জগন্নাথের কৃপা হলে, টিনার জীবনে কোনো ভালো মানুষ আসার থাকলে সে নিজেই ঘেঁটি ধরে লোকটাকে নিয়ে যাবে, গিয়ে বলবে, ধরো কোনো ভালো মানুষের টিনাকে পছন্দ হলো, কোনো চাকরি করা কোনো উচ্চপদস্থ কোনো মানুষের টিনার রং রূপ দেখে বা মনটা দেখে টিনাকে পছন্দ হলো, সে ওকে ঘেঁটি ধরে নিয়ে যাবে, নিয়ে গিয়ে পুলিশে খবর দেবে, দিয়ে বলবে, হয় ও সোনা চুরি করেছে সেইটা প্রমাণ দে, সোনা না দিলে ডিভোর্স দেবো না, হয় সোনা চুরি করেছে সেটার প্রমাণ দে। বুঝতে পারছো? প্লাস এতদিন যে সাইবার বুলি করেছিস তার জন্যে তোর শাস্তি হবে। সুতরাং ভগবানের যা যদি কৃপা হয়, ভগবানের যা মর্জি হবে, টিনার নিশ্চয়ই সংসার হবে। আপাতত টিনা নিজেই সংসার চায় না, কারণ এই দুটো উচুকুটে বলদকে দেখে টিনার এখন ভরসা উঠে গেছে জীবনসঙ্গী বা পুরুষ নামক পদার্থটা থেকে। বুঝতে পারছো? তো যাই হোক, 2027 একটা চেঞ্জ আসবে। আমি আমার এক দর্শক বন্ধুর কাছ থেকে শুনেছি 2027 টিনা ওর বাপের বাড়ি থেকেও চলে যাবে এবং টিনার জীবনে স্বামী সন্তান 2 আসবে। টিনার খুব ভালো হবে 2027 এরকম শুনেছি। উনি নাকি কোনো ট্যারোট রিডার বা জ্যোতিষীকে দেখিয়েছেন টিনার সম্বন্ধে, যারা ওই টিনার বার্থডে বা নাম শুনে কিছু বলতে পারে, এই রকম উনি দেখিয়েছেন। দর্শকরা কত ভালোবাসে টিনাকে, দেখো। তো চলো, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আর একটা কথা শোনো, টিনার হোয়াটসঅ্যাপ চ্যাটের পেছনে একটা লম্বা চওড়া নারী নির্যাতনের ইতিহাস আছে। বুঝতে পারছো? গামলো দেখলে লোকের ঘেন্না হয় না, গামলো দেখলে লোকের নারী নির্যাতনের ইতিহাসটা মনে পড়ে যায়। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। তাহলে টিনার ডিভোর্স আপাতত হচ্ছে না। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।